জীবনটাকে আজও বুঝতে পারলাম না। আমাদের নিজের অজান্তে এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো যায় না। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। কত আয়োজন, কত প্রিয়জন হারিয়ে যায় দিন শেষে। কত অভিমান পুষে রাখে কেউ কেউ, ভুলে যায় ভালোবেসে। সবার কাছে যেমন সবকিছুর মূল্য পাওয়া যায় না, ঠিক তেমনি সবার কাছে সবকিছু আশা ও করা যায় না। তাই কখনো কখনো আমাদের অনেক কথা মনের ভেতর চাপা পড়ে যায় একটা আশ্রয়ের অভাবে, একজন মানুষের অভাবে। যদি কেউ তোমার খারাপ চায় তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার যদি টাকা মানব কল্যাণে না লাগে তবে তা মূল্যহীন, কাগজ ছাড়া কিছু নয়। মনে রাখবেন, কবরের কোন পকেট থাকে না। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। ভালোবাসার মৃত্যু দুটো নিমন্ত্রণবিহীন অতিথি, একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কেউ কারো না, বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটা আবর্জনার ঝুলিতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটা পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। মানুষ কখন তোমায় ভালো বলবে জানো? যখন তুমি তাদের মতো করে চলবে। কারোর প্রিয় তুমি তখনই হবে যখন তারা তোমার নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। আর একটু এদিক ওদিক হলেই তোমার নামের সাথে জড়াবে স্বার্থপর। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না। কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস। তুমি ব্যর্থ হলে তোমার স্যুট প্যান্টটাও উপহাস। লোভী মেয়ে চেনার সহজ 6টি উপায়। নাম্বার 1, লোভী প্রকৃতির মেয়েগুলো সাধারণত মিষ্টভাষী হয়ে থাকে। নাম্বার 2, লোভী মেয়েদের অনেক বন্ধু থাকে এবং প্রতি মুহূর্তে এদের বন্ধুত্বের বদল হয়। নাম্বার 3, লোভী প্রকৃতির মেয়েগুলো সবসময় অনেক বেশি কথা বলে। নাম্বার 4, যেখানে এদের লাভ থাকে বেশি সেখানেই থাকে। নাম্বার 5, এরা মানুষকে উত্তপ্ত করতে বেশি পছন্দ করে। নাম্বার 6, নিজের চাহিদা মেটানোর জন্য যতটা সম্ভব এরা মানুষের কাছে যায় এবং যতটা নিচে নামা যায় নামে। প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু কারোর একবার মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো লাগাগুলোকে বিসর্জন দিয়ে তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্য থাকে। সবকিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোষ করা যায় না। সবকিছুর মাঝেই একটা ভালো দিক আছে, তোমার শুধু সেই দিকে তাকানো শিখতে হবে। শূন্য দিয়েই জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলো বাঁচবে হাজার সাল। তোমার ভালোগুলো প্রদর্শন করে কাউকে থাকতে বলো না। তোমার দোষগুলো দেখাও, তারপর দেখো কে থাকে। এমন কারো সঙ্গ নিও না যে তোমার দোষগুলো মনে রাখে আর গুণগুলো ভুলে যায়। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক, এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া, জানতেই পারতাম না। কত চিঠি হয় না লেখা, হৃদয়ে থেকে যায়। কত অনুভূতি পায় না প্রকাশ, বছর কেটে যায়। জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্ত, কিংবা জীবনে একজন ভুলও মানুষই যথেষ্ট। নীরবে কাঁদতে থাকা মানুষগুলোই প্রতিদিন মানুষকে বোঝায় বাস্তবতা কি। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে, তখন অন্যের করা সামান্য অবহেলাটুকু তোমাকে অনেক বেশি কাঁদাবে। নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা হারাবেন। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। নিজের মতো আর একজন খুঁজে পাওয়া অনেক কঠিন, এবং তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে হয়। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কী করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হবে। সেই আমার প্রকৃত বন্ধু, যে আড়াল থেকে আমার প্রশংসা করে। সামনাসামনি তো দুশ্মন, ও দুশ্মনের প্রশংসা করে। যারা সত্যিকারের ভালোবাসার মানুষ হয় তারা সবচেয়ে আলাদা হবে, যে হবে শুধু তোমার এবং তোমাতেই শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়। ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। যে নিজের পরিবারের সমস্যা চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। ভালো বা খারাপ কথাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্যশক্তির উপর।
সুযোগ একবার দেওয়া উচিত, বারবার না। মনে রেখো, যে ঠকায় সেও ঠকে, শুধু সময়ের অপেক্ষা। নিজেকে এতটাও সস্তা সহজলভ্য করে দিও না যে জীবনে ঠকতে হয়। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা। তাই যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালোবাসাটা দিয়ে দিল, তাকে কখনো অবহেলা করবেন না। আপন মানুষটাকে দূরে ঠেলে দেবেন না। মনে রাখবেন, তার মনের মৃত্যু হবে নিশ্চিত। আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে, তবে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার বড়ই অভাব। আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে, আমি চাই আমি যাকে মূল্য দিই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয়। আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। ছোট মন নিয়ে কোনো বড় কাজ করা যায় না। জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ তো খেলা শেষ। ভেবে নয়, কিছু করেও পরিস্থিতি বদলানো যায়। নিজেই নিজেকে একটা কথা দাও, যেখানে তুমি কোনো ভুল করনি সেখানে কখনো মাথা নত করবে না। এই সংসারে কেউ সুখী নেই, সবাই দুঃখী। কেউ নিজের দুঃখে দুঃখী, তো কেউ অপরের সুখে দুঃখী। সেই হাত সর্বদা পবিত্র, যে হাত প্রার্থনার থেকে সেবার জন্য বেশি ওঠে। মনের কথা আর মনের ব্যথা বোঝে যে জন, সেই তো প্রকৃত আপনজন। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। আমি কিছু মানুষ লাগিয়ে রেখেছি আমার পেছনে কথা বলার জন্য। বেতন এক পয়সাও দিই না, কিন্তু কাজ খুব ভালোভাবে করে। কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে, তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ। সময় আর অবস্থা যে কোন সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনোদিনও পাল্টায় না। যাদের একা থাকার অভ্যাস আছে, তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মানিয়ে নিতে পারে। কাউকে খারাপ বলো না, কারোর খারাপ চেয়ে না। কেউ তোমার খারাপ কিছু করলেও শুধু হাসি মুখে উড়িয়ে দাও। শিক্ষা কখনো সার্টিফিকেটের প্রমাণ হয় না, শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমে দিতে হয়। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। নিয়তি এমন একটা জিনিস, 1 মিনিট আগে হাসছেন আবার, কিন্তু 1 মিনিট পরে আপনাকে কাঁদতে হতে পারে। অতীত হলো তোমার শিক্ষা, বর্তমান হলো তোমার উপহার, আর ভবিষ্যৎ তোমার প্রেরণা। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষের 2 ফোঁটা চোখের জলের অভিশাপ। পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু, রূপ, যৌবন, অর্থ, এইসব আপনার সামরিক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। আপনি নক না দিলে যারা ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। কি আশ্চর্য, কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি, কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেল ঘৃণা করা যায় না। আমার জীবনে 3টি সমস্যা। নাম্বার 1, আমি অনেক বেশি ভাবি। নাম্বার 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। নাম্বার 3, মানুষকে বেশি বিশ্বাস করে ফেলি। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায়। সেই সম্পর্কগুলোই শেষ অবধি টিকে যায়, যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। কথা বলতে বলতেই একসময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে একসময় সেই বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয়। মানুষ কখনো পারফেক্ট হয় না, মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয়। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরতও নাও পেতে পারো, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফিরে পাবে, এটাই বিধির বিধান।